আসসালামু আলাইকুম, আসিয়া মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কোপ্তা বিরিয়ানি। চলুন ছোট্ট একটা ভিডিও দেখে নিই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি চিকেনগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে সব মশলা আমি এখন অ্যাড করব। মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট, গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখানে গোল গোল করে এগুলা বানিয়ে নেব কোপ্তা করে। হাতে তেল মেখে নিলে ভালো হয়, শেপটা সুন্দর আসে। সব কটাকে এভাবে আমি বানিয়ে নেব। কড়াইতে এখন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এগুলো নেড়ে চেড়ে নিব। নিয়ে একটু কষি লাল হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব। যেটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব লবণ, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়া দিয়ে আমি কষিয়ে নেব। একটু কষা নেওয়া হলে একটু টমেটো পেস্ট দিব। চুলার জাল কমিয়ে পরে এখানে আমি দিয়ে দেবো টক দই। আপনাদের ঘরে টক দই না থাকলে অল্প গুঁড়ো দুধ দিয়ে লেবু দিয়ে গরম পানি দিয়ে বানিয়ে নেওয়া যায়। দেখেন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে বলক উঠলে আমি কড়াইটা নামিয়ে নেব। রেখে আমি এখানে কোপ্তাগুলো ভেজে নিব। কোপ্তা না ভাজলে সরাসরি আপনি ঝোলের ভিতরে অ্যাড করতে পারবেন, ভাজলে একটু ভালো স্বাদ আসবে। ভেজে নিচ্ছি। একে একে দিয়ে এগুলো ভেজে নিব। হালকা করে ভেজে নেব, চুলার আঁচ কমিয়ে হালকা করে ভেজে নিতে হবে। নিয়ে এগুলো উল্টিয়ে দিচ্ছি। ভালো করে উল্টি পাল্টি ভেজে নিয়ে নামিয়ে নেব। একে একে সব কটাকে এভাবে উঠিয়ে নেবে। এভাবে অল্প একটু তেল দিয়ে আবার এগুলো এভাবে ভেজে নেবে। এমনকি সব কটা উল্টিয়ে দেব, দিয়ে ভেজে উঠিয়ে নেব। এই যেমন হয়েছে, এমন হয়েছে, কি সুন্দর। পানি পলক আসলে দিয়ে দিতে হবে কোপ্তাগুলো। আমি 5 মিনিট রান্না করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করা হলে নামিয়ে নেব। অল্প উপকরণে শীতের সময় মুখরোচক খাবার খেতে মনে চায়, এখানে পানি নেওয়া যায়। অল্প একটু মাংস দিয়ে ভাতের চাউল দিয়েও বানিয়ে নেওয়া যাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে ভাতের চাল দিয়েও ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আমি কড়াইতে ভাত রান্না করব, তো এখানে আমি মশলাগুলো অ্যাড করছি। একটু নেড়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি পোলাও চাউলগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চাউল নিয়েছি। আধা ঘন্টা ভিজে রেখেছিলাম। 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা হলে এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি 500 গ্রাম পানি দিচ্ছি। 500 গ্রাম চাইলে 1 কেজি পানি দেব। এখানে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে গরম পানি অ্যাড করতে হবে, কিন্তু নর্মাল পানি না। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কটা, দিয়ে একটু নেড়ে দিব। দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। দিয়ে ভালো করে বলক আসলে এখানে আমি কোপ্তাগুলা দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রেখে ঢাকা দিয়ে রেখে আমি চুলোতে এখন তাওয়া বসিয়ে দেব।
দিয়ে আমি এখন পোলাও ভাতটা দমে রাখবো। ভাতগুলো এখন নেড়ে দিব, আমি নিচ উপর করে দিব। নিচ উপর করে দিলে ভাতগুলো সমানে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ, ঘি দিয়ে ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবে। দেখেন হয়ে এসছে ভাত, কি সুন্দর। নামিয়ে নিলেই রেডি চিকেন কোপ্তা বিরিয়ানি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। একটা লাইক অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতন ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।